আমি ম্যানেজার, আমরা কথা বলছি। এখানে শ্রমিকদের কেন ডেকে আনলেন স্যার? দরকার তো অবশ্যই আছে। যদি দরকার না থাকতো তাহলে অবশ্যই আমি তাদেরকে এখানে ডাকতাম না, তাই না? বাই দ্য ওয়ে, আচ্ছা আপনারা আপনাদের পুরোপুরি স্যালারি পেয়ে গেছেন? হ্যাঁ স্যার পাইছি। হ্যাঁ স্যার, আমরা তো বেতন পেয়ে গেছি। এই ম্যাডামই তো আমাকে বেতন দিছে আজকে। স্যার শুনলেন তো, আমি ওদের স্যালারি ওদেরকে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোরা যা, গিয়ে তোদের কাজ কর, যা। আমি কথা বলছি, আমার উপর দিয়ে কথা বলার চেষ্টাও করবেন না। আচ্ছা আপনাদের স্যালারি কত করে? স্যার ওদেরকে জিজ্ঞেস করার কি আছে? ওরা তো স্বীকার করলো যে ওদের বেতন ওরা বুঝে পেয়েছে। ওর 12,000, ওর 15,000। কিরে, তোদের বেতন বুঝিয়ে দিয়েছিলাম, স্যারকে বল। না তো স্যার, আমার বেতন হলো 7,000 টাকা, হ্যার বেতন হলো 6,000 টাকা। হ্যাঁ স্যার, আমার বেতন তো 6,000, কিন্তু ম্যাডাম এটা কি কইলো, বেতন নাকি আমার আরো বেশি। কি ব্যাপার মিস দোলা, ওনারা কি বলছে? আমি তো জানি যে ওনাদের স্যালারি 15,000 আর 12,000, মানে টোটাল 27,000। আপনি ওনাদেরকে দিচ্ছেন মাত্র 13,000 টাকা, কেন? না স্যার, ওরা মিথ্যে কথা বলতেছে। এই, তোদের প্রতি মাসের স্যালারি আমি তোদের ঠিকঠাক মতো দিই না, এখন মিথ্যে কেন বলছিস? স্যারকে যেটা সত্যি সেটা বল। না স্যার, মিছা কথা কেন কমু স্যার? স্যার, আর আমরা তো জানি যে আমগো বেতন 6,000, মানে আমার 6, আমার স্বামীর 7, টোটাল 13,000 টাকা। কিন্তু আজকে জানতে পারলাম আমগো বেতন দুজনে মিলে নাকি 27,000 টাকা। স্যার আমার তো তাজ্জব লাগতেছে, মানে এতদিন তাহলে কি ঠকাইছে? এতদিন কি ম্যাডাম তাহলে আমার ঠকাইছে? ও স্যার, আমি আসলে বলতে ভুলে গেছিলাম। আমার এখন মনে পড়েছে যে ওরা আমার কাছ থেকে কিছু টাকা ধার নিচ্ছিল, তাই কিভাবে শোধ করবে এটা তো ওরা বুঝতেছিল না, মনেও ছিল না। তাই আমি ওদের স্যালারি থেকে কিছু টাকা কেটে কেটে রাখতাম আর কি। ওকে ফাইন, আপনারা কি ওনার কাছ থেকে কোনো টাকা ধার নিচ্ছিলেন? না স্যার, জীবনেও না। স্যার আমগো যদি ধারের প্রয়োজনীয় হইব তাহলে স্যার ম্যাডামের কাছে কেন চামু? স্যার আমরা ধার চামু আপনার কাছে। আর স্যার এটা কেমন কথা স্যার? ম্যাডাম এতদিন যাবো তাহলে আমগো টাকা মাইরে খাইছে। সি 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 স্যার, বিশ্বাস করেন স্যার, এইটা আমি বুঝতে পারি না যে এই ম্যাডাম এত খারাপ হইব, এত বুঝতেই পারতেছি না স্যার। 1 বছর যাবো ধরে ঠকাই এসে, মানে আমগো বেতন 13,000, এইটা দিয়ে তো আমরা কুলাইতে পারতাম না। বাসা ভাড়া, সংসারের খরচ, নিচে গো খাওন দাওন, ওষুধপত্র, আবার ছোট একটা বাচ্চা আছে, এইটার কাপড় চোপড়। স্যার আজকে কত আশা করছিলাম যখন বেতনটা পাইছিলাম যে আজকে বাড়িতে যে বিরিয়ানি রান্না করুম, তাইলে বুঝেন স্যার আমরা ঠিক মতো খাওয়ান পর্যন্ত খাইতে পারি নাই। আর এই ম্যাডাম এতদিন যাবত ধইরা আমগো হক মাইরা খাইছে। এই, তুই স্যারের সামনে মিথ্যে কেন বলতেছিস? যেটা সত্যি সেটা বল। মিস দোলা, আপনার এখনো কেন এটা মনে হচ্ছে যে আমি কোনো কিছু না জেনে আপনাকে এত সব কথা জিজ্ঞেস করতেছি? কেন মনে হচ্ছে? আমি সবকিছু জেনেই আপনাকে জিজ্ঞেস করতেছি। এখন